হাই, সবাই ভালো আছো? বলেছিলাম না 25শে ডিসেম্বর আবার গল্প কাকু গল্প বলবে। গল্প নিয়ে এসছি, কীরকম একটা অদ্ভুত রকম সেজে এসছি না? স্যান্টা ক্লজ, কালকে বড়দিন। আমি আজ থেকে কিন্তু তোমাদেরকে গল্প রেডি করে রাখছি। কালকে কেক খাবো, ঘুরবো, এইসব অনেক কিছু কাজ আছে। তার জন্য আজকে একটা ছোট্ট মতন গল্প বলি। আজ আমরা ঘুরতে গেছিলাম একটা জায়গা, তো কিছু কথা মনে পড়ে গেল এবং তার জন্য একটা ছোট্ট নিজের অভিজ্ঞতা আজকের গল্পের মধ্যে তোমাদেরকে বলবো। সবাই বসে পড়ো। আগেও বলেছি, বসে থাকবে, উঠবে না। উদ্দেশ্য একটাই, বসে বসে গল্প শুনবে। গল্প কাকুর গল্প শুনতে হলে কনসেন্ট্রেশন অনেক বেশি দরকার। শুরু হোক আজকের গল্প। আজকে আমি এবং আরও অনেকে, আমার পরিবারের লোকজন সবাই মিলে আমরা গেছিলাম একটু ঘুরতে মানে কলকাতায় এসেছি, মায়ের মন্দির দক্ষিণেশ্বর মন্দিরে আমরা গেছিলাম তো বলবো না, গেছিলাম দক্ষিণেশ্বর মন্দির। সবাই অনেকেই নাম শুনেছে, অনেকে গেছো। খুব জাগ্রত মা ভবতারিণী, শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ, সবাই এই মন্দিরের সাথে সম্পর্কযুক্ত। মন্দির দেখলাম, মায়ের দর্শন হলো, ঘুরলাম, খুব মজা হলো এবং গঙ্গা জলও নিয়ে এলাম, অনেক কিছু করলাম। কিন্তু বড়দিনে যীশু খ্রিস্টকে যে আমি মনে মনে শ্রদ্ধা জানাবো, সেটা কিন্তু ভুলি নাই, সেটা ভুলবও না। আমি সর্বধর্মে বিশ্বাস করি এবং সেই সর্বধর্মে বিশ্বাস করার উপরেই গল্পটা। আজ থেকে প্রায় অনেক দিন আগের কথা, গল্পের নামটা এখন বলছি না। আমি তখন ক্লাস 11-এ পড়ি, মাধ্যমিক পাশ করেছি এবং তখনও পর্যন্ত 11 ক্লাসের অ্যাডমিশন নেওয়া হয়নি। এবং ঠিক করলাম যে আমরা একটু ঘুরতে যাব। একটু বড় হয়েছি, একটু ছোট আছি। যাই হোক, আমরা 4 বন্ধু মিলে ঠিক করলাম যে ঘুরতে যাব। 2টো বাইক, 4টে বন্ধু। 4টে বন্ধু একটু অদ্ভুত রকমের এই জন্যেই যে 4জন 4টি ধর্ম থেকে বিলং করত বা করে, এখনো তারা আছে, আমার সাথে ভালোই সম্পর্ক আছে। আমি ছিলাম, আর ছিল আমার একটি বন্ধু যার নাম ছিল আলী। ওর পুরো নামটা হলো মোহাম্মদ আলী। ওকে আমরা হাজি বলেও ডাকতাম। হাজি বা আলী, হাজি, গাজী, আলী, অনেক রকমের নাম দিয়ে তাকে ডাকা হতো। সেই ছেলেটি পাক্কা মুসলিম। সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। এখনো পর্যন্ত বন্ধুত্ব তার সাথে আছে এবং থাকবেও। আরেকটি বন্ধু, তার নাম ছিল জুয়েল মানে সেই রত্ন, JEWEL, জুয়েল অরিজিনালি আসাম থেকে ছিল এবং তার সাথে পরিচয় হওয়ার সাথে সাথে বন্ধুত্বটাও বেড়ে গেল এবং সে ছিল খ্রিস্টান। আরেকজন, সে আবার সম্পূর্ণ আলাদা, সে আবার শিখ ধর্মে বিশ্বাসী বা শিখ ধর্মের। তার নাম ছিল মনপ্রীত। তাহলে মনপ্রীত বা আমরা মন বলে ডাকতাম ওকে, কখনো কখনো প্রীত বলেও ডাকতাম। 4 জনে 2টো বাইক নিয়েছি, আমরা ঘুরতে যাব বলে ঠিক করেছি। সকাল সকাল বাবা মায়ের পারমিশন নিয়ে 2টো বাইক জোগাড় করে, একটা বাইক ছিল ওই মনপ্রীত বা মনের, আরেকটা আমাদের বা আমার, এবং আমরা 4 জন বন্ধু মিলে, 4টে ধর্মের 4টি বন্ধু মিলে আমরা ঠিক করলাম যে আমরা ঘুরতে যাব। সকাল সকাল বেরিয়ে পড়া, অ্যাডভেঞ্চার, এগুলোতে মধ্যে কোনো গল্পের সেরকম মজা নেই, কিন্তু তাও ভালো লাগে শুনতে।
তোমাদেরও মনে হতে পারে যে কখন বড় হব, কখন বাইক নিয়ে ঘুরবো। বাইক আমি খুব কম চালাতাম যদিও, কিন্তু তাও বাইক আমাদেরকে অনেকভাবে, বা মোটর বাইক যেটা আমাদের মোটরসাইকেল ছিল, সেটা অনেকভাবেই কিন্তু আমাদেরকে অনেক জায়গাতে উদ্ধার করেছে, অনেকভাবে সাহায্যও করেছে। শুধুমাত্র যে হিরো হওয়ার জন্য বাইক চালানো হয় তা নয়, বাইক সবসময়তেই আমাদের একটা কাজেরও জিনিস। আমরা 2টো বাইক 4টে বন্ধু বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। ঠিক অজানা বলবো না, মনে মনে ঠিক করেছিলাম যে যাব এবং দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে সেই দিক দিয়ে পৌঁছে যাব মা কল্যাণেশ্বরী মন্দির। গল্পটা কিন্তু সত্যি ঘটনা, এখানে একটুও কিন্তু ইমাজিনেশন নেই, একটুও কল্পনা নেই। এবং এই বড়দিনের ছুটিরই গল্প। ঠান্ডার সময় জ্যাকেট পরে, হেলমেট পরে, জুতো পরে সুন্দরভাবে আমরা রেডি হয়ে বাইকে ফুল ট্যাঙ্ক তেল ভরে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে এবং খুব নিরাপত্তার সাথে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। বাইক চলল, খুব ঠান্ডা, তেমনি কুয়াশা। এই কুয়াশার মধ্যেও বেশ মজা। আস্তে আস্তে ঠিক করে নিয়েছিলাম যে বাইকে ওভার স্পিড করবো না, ওভারটেকিং করবো না, এবং আমরা যাতে নির্বিঘ্নে নিরাপদে ফিরে আসতে পারি তার ব্যবস্থা করব। চললাম বাইক নিয়ে। আমরা যে যার ধর্মে বিশ্বাস করি, আমরা 4 জনেই একটু গোঁড়া টাইপের, কিন্তু নিজের ধর্মকে আমরা সম্মান করে অন্যের ধর্মকেও সম্মান করতে জানতাম আমরা 4 বন্ধুই। প্রত্যেকের ঘরে যাওয়া এবং প্রত্যেকের উৎসব পার্বণে পরস্পরকে নিমন্ত্রণ করা, ঈদে বা গুরু নানকের জন্মদিনে বা যে কোনো এই বড়দিনে সবসময়তেই আমরা 4 বন্ধু একসাথে। আজকে 4 বন্ধু মিলে বেরিয়েছি এবং বেরিয়ে পরে আমরা যখন বাইক স্টার্ট করলাম এবং সেই মেঘ ফুড়ে যাওয়ার মতো কুয়াশার মধ্যে দিয়ে আমাদের বাইক এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই আমরা রানীগঞ্জ, পাঞ্জাবি মোড়, অন্ডাল এইসব জায়গাগুলো পেরিয়ে আমরা ঠিক আসানসোল বাইপাসের ধারে মা ঘাগরবুড়ির মন্দির, সেইখানে যেয়ে প্রথম আমাদের হল্ট। প্রথম আমরা গাড়ি থামালাম, সেখানে চা খেলাম, মায়ের মন্দিরে পুজো দিলাম। প্রত্যেকেই আমরা মায়ের মন্দিরে বাইরে থেকে, যারা ভিতরে ঢুকলো না তারা বাইরে থেকে প্রণাম করলো, এবং বাইরে থেকে প্রণাম করার পরেই আমরা গাড়ি স্টার্ট করলাম। আবার গাড়ি চললো। আমাদের গাড়ি মানে আমাদের বাইক, আমাদের মোটর বাইক, আমাদের মোটর সাইকেল চললো। কিন্তু যখনই আমরা ওখান থেকে মন্দির থেকে বেরোলাম, হঠাৎ একটা কালো রঙের বেড়াল আমাদের রাস্তাটা কাটলো। রাস্তাটা যে কাটলো, এটাতে মনের মধ্যে খুব ভয় হলো, যে মনে হলো কুসংস্কার হতেও পারে এটা, কিন্তু তাও ঠিক মনে হলো যে কিছু আবার বিপদ আমাদের জন্য অপেক্ষা করে নেই তো। যাই হোক, আস্তে আস্তে যাচ্ছি এবং রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা, বড় বড় ট্রাক, লরি, বাস, সে NH, তার উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে, তার উপর দিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে। তবু আমরা সাবধানে এগোতে থাকলাম। সাবধানে এগিয়ে কিছু দূর গেছি। ঠিক মা কল্যাণেশ্বরী মন্দির ঠিক ঢুকবার আগে হঠাৎ করে একটা ক্যাচ করে আওয়াজ, এবং তারপরেই দেখলাম একটা বাইকের ক্লাচের তারটা ছিঁড়ে গেল। কি করব? কোনো দিকে কিছু দোকান, পাট, মানে গ্যারেজ এইসব খুঁজে না পেয়ে দিলাম ঠেলা বাইক। একটা বাইক ঠিক, আর একটা বাইক ঠেলতে থাকলো। সে হাজি বুদ্ধি করে কি করলো না, কোনোভাবে তার সোয়েটারের একটা হাতল একটা বাইকের পেছনে আর একটা বাইকের হ্যান্ডেলের সাথে বেঁধে কোনোভাবে সেটা টানার চেষ্টা করলো, এবং সেইভাবে আমরা কিছুটা দূর এগিয়ে গিয়ে একটা গ্যারেজ পেলাম। ঠিক হলো সেটা। প্রথম বিপদ। আবার গাড়ি স্টার্ট নিয়েছে, আবার যাচ্ছি। যেতে হঠাৎ করে দেখলাম সামনে একটা স্কুল বাস। সেই স্কুল বাসে অনেকগুলো ছোট ছোট বাচ্চা
এবং সেই ছোট ছোট বাচ্চাগুলো পিছনের যে কাঁচটা থাকে সেই কাঁচটা দিয়ে এরকম 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 করে সবাই আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে আমাদেরকে বাইকার ভেবেছিল না কি জানি না, সবাই হাত নাড়াচ্ছিল। এবং আমার বাইকটা যে চালাচ্ছিল সেই মনপ্রীতের বাইকটা মনপ্রীত চালাচ্ছিল এবং আমার বাইকটা চালাচ্ছিল হাজি। হাজি হঠাৎ করে কি জানি না এত ইমোশনাল হয়ে পড়ে সে একটা হাত ছেড়ে যেমনি ওই বাচ্চাগুলোকে এরকম হাত দেখাতে গেছে, তাদেরকে টাটা বাই বাই করতে গেছে, বুঝতে পারলো না বাইকটার হঠাৎ করে হ্যান্ডেলটা গেল ঘুরে আর ছেঁচড়ে গিয়ে পড়লো সে রাস্তার উপরে। দ্বিতীয় বিপদ। এবং এই দ্বিতীয় বিপদটার জন্য আমরা কিন্তু মোটেও প্রস্তুত ছিলাম না। দুম করে গিয়ে ধাক্কা খেলো একটা রাস্তার ডিভাইডারের মধ্যে। তারপরে কিছু যদিও হলো না, কিন্তু বাইকের যেটা লেগ গার্ড ছিল সেটা একটু বেন্ট হয়ে গেল। আমরা কোনো রকমে উঠলাম এবং উঠে পড়ে আমি বললাম যে এরকম ধরনের কাজ তুমি করবে না, এরকম ধরনের কাজ তুই করিস না, যখন বাইক চালাচ্ছিস সতর্ক হয়ে চালা। এবং তারপর আমরা যখন মা কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছেছি তখন সেইখানে লম্বা লাইন দেখে বাইরে থেকে মাকে প্রণাম করে আমরা ড্যামের উদ্দেশ্যে গেলাম। মাইথন ড্যাম অসাধারণ সুন্দর, অপূর্ব। অনেকে গেছো, অনেকে দেখেছো, খুব সুন্দর দেখার মতো জায়গা। চারিদিকে পিকনিক হচ্ছে এবং সেই পিকনিকে তার মধ্যে মনে হচ্ছিল যেন আমরাও পিকনিকে মিশে যেতে পারলে ভালো হতো। গেলাম, ঘুরলাম, একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম। তারপরে কখন যে দেখতে দেখতে 3টে সাড়ে 3টে বেজে গেছে বুঝতে পারিনি। 3টে সাড়ে 3টেরও বেশি হবে, প্রায় 4টে বেজে গেছে। সন্ধ্যা হালকা হালকা মনে হচ্ছে ঘনিয়ে আসছে, প্রায় 4টে বেজে গেল। হঠাৎ করে বলল, মনপ্রীত বলছে চল নিকালতে হ্যাঁ, চলো বেরিয়ে পড়ি, আর এখানে থাকাটা ঠিক হবে না, এখন অনেক দূর রাস্তা আমাদেরকে পৌঁছাতে হবে। সত্যি অনেক দূর রাস্তা পৌঁছাতে হবে। আজকের বাইক জার্নি সফল বলতে পারি, কিন্তু যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি ততক্ষণ সফল বলতে পারবো না। আমার গল্পটা কিসের উপরে সেটা লাস্টে জানতে পারবে। ছোট্ট গল্প, এক্ষুনি হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু তাও তোমাদের ভালো লাগবে এই জন্যেই যে তোমাদেরকে একটা ভ্যালু আমি শেখাবো এখানে একদম লাস্টে। তোমরা ছোট বাচ্চা তো, গল্প কাকু প্রত্যেক দিন কিছু না কিছু শিক্ষা দেয়। আজকের শিক্ষাটাও একটা ভ্যালুর উপরে, কোনো একটা মোরালিটি, কোনো একটা তোমাদের নীতিবোধ, কোনো একটা শিক্ষা তোমাদেরকে দেব। লাস্টে বলবো গল্পের শেষে। আমার এই আগের গল্পগুলোর মতো এই গল্পটা নয়, এটা একটা চটজলদি গল্প, তার জন্যে এই গল্পটা অন্যরকম। 4টে বেজেছে, বেরিয়ে পড়েছি। বাইক চললো, বাইক নিয়ে আমরাও চললাম। বাইক চলছে 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 এবং তারপরে ঠিক আমরা মায়ের মন্দির ছাড়িয়ে কিছু দূরে এসেছি আর আসার পরে হঠাৎ একটা বাইকের স্টার্ট গেল বন্ধ হয়ে। যে জায়গাটাতে স্টার্ট বন্ধ হলো সেই জায়গাটার মধ্যে চারিদিকে কোনো কিচ্ছু নেই, চারিদিকে কোনো কিচ্ছু নেই, শুধু ঘন জঙ্গল, গাছ, আর মনে হচ্ছে যেন শুনশান। যে কোনো যদি মানুষ এসে পড়ে আমাদেরকে, অন্য কেউ, মানুষ মানে খারাপ লোক এসে পড়ে যদি আক্রমণ করে, সে আক্রমণ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো কিনা জানি না। যদিও 4টে আমরা যুবক ইয়াং ছেলে ওখানে আমরা ছিলাম, তাহলেও মনের মধ্যে ভয় কিন্তু ঢুকে গেছিল। মনে হয় সেই বেড়াল কাটবার জন্যই কি হলো, রাস্তাটা কাটলো যে, এটার তো কুসংস্কার নাকি এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত কারণ আছে না? এগুলো পুরোটাই নেহাতি একটা ঘটনা পরম্পরা, যাকে ইংরেজিতে বলে কোইন্সিডেন্স। আমাদের বাইক বন্ধ হয়ে পড়ে আছে, একটা বাইক, আর যে বাইকটা সেই ক্লাচের তার কেটে গেছিল সেই বাইকটা ঠিক আছে, কিন্তু কোনো উপায় নেই। এখান থেকে বাইক ঠেলাও যাবে না, বাইক টানাও যাবে না, ওইখানে শুধু বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। রাত প্রায় আসন্ন, সন্ধ্যা দিকে রাতের দিকে চলে যাচ্ছে। যত রাত হচ্ছে তত ঠান্ডা বাড়ছে, চারিদিকটা ধোঁয়া, ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। সেই ঘন কুয়াশার মধ্যেই আমরা
নিজেদেরকে 4 জন একসাথে জড়ো হয়ে আমরা চুপ করে বসে খালি অপেক্ষা করতে থাকলাম যে কি করা যায়। এখান থেকে বেরোনোর উপায় কি? এখান থেকে বেরোনোর একটাই উপায়, সে হলো আমরা যে যার ধর্মে বিশ্বাস করি তাদেরকে মন প্রাণ দিয়ে ডাকা। আর কোনোভাবেই আমরা কোনো পথ খুঁজে পেলাম না। বুঝতে পারিনি ওই জায়গাটা এমন একটা জায়গা ছিল যেখানে ছিনতাইবাজদের উপদ্রব খুবই লেগেই ছিল। দূরের থেকে একটা গাড়ি আমাদেরকে দেখেও না দেখা করে চলে গেল, এবং যাওয়ার সময়তে একটা 4 হুইলার ছিল 4 চাকা, পিছনে জানলাটা দিয়ে একটা মানুষ মুখ বের করে বলল, দাদা ওখানে আড্ডা মারবেন না, ওখান থেকে বেরিয়ে আসুন, এই জায়গাটা ভালো নয়, এক্ষুনি কেউ না কেউ এসে আপনাদের দুটো বাইক নিয়ে পালিয়ে যাবে। কিন্তু সে তো বুঝতে পারেনি যে আমরা কি অসহায় অবস্থাতে সেখানে বসে আছি, চোখ দিয়ে কান্না বেরিয়ে আসছে। কোনোভাবেই কোনো পথ না খুঁজে পেয়ে, আর তখন মোবাইল ফোনও ছিল না এখনকার মতো যে কাউকে ফোন করব, আমাদের কাছে কোনো উপায় নেই যে কারো হাত দিয়ে কোনোভাবে খবর পাঠাতে পারি। বাইকটা এমন জাম হয়ে গেছে যে ঠেলেও সরানো যাচ্ছে না। হয়তো কোনো গিয়ারের অসুবিধা, হয়তো কোনো মেকানিক্যাল পার্টসের অসুবিধা। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ঠকঠক করে কাঁপছি আর মনে মনে ভাবছি, হে ঈশ্বর, হে আল্লাহ, হে যিশু, হে ভগবান, তোমরা রক্ষা করো আমাকে। মনে হচ্ছে যেন যে কেউ আমাদেরকে রক্ষা করার মতো নেই এখানে। একটা বাচ্চা ছেলে হঠাৎ করে দেখি সামনে এসে দাঁড়িয়েছে। সে বাচ্চা ছেলেটা দেখে ভিখারির বাচ্চা বলেই মনে হয়। ভিখিরিগুলো রাস্তায় যেমন ঘুরে বেড়ায় সেরকম। ফাটা একটা ছেঁড়া ফাটা প্যান্ট, নাক দিয়ে সেই ঠান্ডাতে সর্দি গড়িয়ে পড়ছে, চোখগুলোর মধ্যে পিছুটি লেগে আছে, এবং তাকে ঠিক মনে হচ্ছে যেন দুটো চোখের মাঝখানে আরেকটা তৃতীয় নেত্র, শিব নেত্রর মতো একটা কিছু একটা রয়েছে। এবং সেই মানুষটা, সেই ছোট বাচ্চাটা, তাকে দেখে একটা অদ্ভুত রকম মনে হলো। কেউ কি তাহলে এসেছে আমাদেরকে উদ্ধার করতে? বুঝতে পারলাম না যে আমাদের বন্ধুগুলো ছিল তারা সবাই হৈ হৈ করে তেড়ে এলো। এ হতে পারে কোনো মেসেঞ্জার খবর আনতে এসেছে, খবর নিতে এসেছে, একে জলদি করে তাড়াও, জলদি করে এখান থেকে তাড়িয়ে দাও। ছেলেটা কাঁদতে থাকলো আর বলতে থাকলো, দাদা 2 টাকা দেবে, আমি আলু চপ কিনে খাবো, 2 টাকা দেবে, আমি আলু চপ খাবো, শুধু আলু চপ খাবো গো, 2 টাকা দাও না। আমার তো হলো রাগ। প্রথমে মনে মনে ভাবছিলাম যে নিশ্চয়ই ছেলেটার অন্য কোনো উদ্দেশ্য নেই। এখন যখনই সে টাকা চাইতে এসছে, মনে হলো নিশ্চয়ই তার বদ কোনো খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আমি বললাম, যা বেরিয়ে যা এখান থেকে, যদি না বেরিয়ে যাস তাহলে এক্ষুনি তোকে মেরে বের করে দেবো, আমাদের কাছে থাকবি না, একদম চলে যা এখান থেকে। যদি এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে কিন্তু আমরা কোনোভাবে তোকে নিয়েই আমাদের বাড়ি চলে যাব। এইভাবে ওকে ভয় দেখানো হলো। ছোট বাচ্চাটা কাঁদছে। আমি বললাম যে তুই কোথা থেকে এসেছিস, কোথায় তোর বাড়ি? কোনো কথা সে বলতে পারে না, মুখটা করে আওয়াজ করে আর বলতে থেকে, 2 টাকা দাও না গো, আলু চপ খাবো, আলু চপ খাবো। বারবার সে খালি একটা কথাই বলতে থাকে। শিব নেত্র, তার সারা শরীরটা নোংরা, কদর্য একদম দেখতে, কি বিশ্রী কুৎসিত দেখতে। হঠাৎ করে আমাদের যে বন্ধু জুয়েল, সে বলল যে এইদিকে আয়, ওকে ডাকলো, বলে যে তোকে আলু চপ যদি খাওয়ায়, তাহলে তুই আমাদের একটা সাহায্য করবি? হ্যাঁ বলো। তোকে 2 টাকা দেবো, 2 টাকা নয় 10 টাকা দেবো, তুই আলু চপ খা, যা খুশি খা, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তুই কোনো একজন এমন কোনো ভালো মানুষকে ডেকে আনতে পারবি যে আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারে।
সে কিছুই বলল না, বলল পয়সা দাও, পয়সা দাও, খালি একটা কথাই বলে চলেছে। আমরা কেউ কিন্তু পয়সা দিতে তাকে ভরসা পেলাম না, কারণ সে পয়সা নিয়ে পালিয়ে যাবে, তার হয়তো দলবল আছে, সাঙ্গপাঙ্গ নিয়ে এসে আমাদের উপরে হামলা করবে। হাজি বলল, আটকে রাখ, আটকে রাখ ছোড়াটাকে, ছাড়বি না, ওই ছেলেটাকে আটকে রাখ, ওকে একদম যেতে দিস না, যেতে দিলেই ও কিন্তু যে খবর দেবে ওর দলবল সাঙ্গপাঙ্গকে, এক্ষুনি এসে আমাদের বাইক দুটো নিয়ে যাবে। আটকে রেখেছি তাকে, আটকে রেখেছি, যেতে দিইনি। কিন্তু কি মনে হলো, মনে হলো যে ছেলেটা হয়তো ভালোই হবে। বলছে, দাদা একটা কাজ করব, আমি তোমাদের বাইকটা ঠেলবো। ঠেলবি? কোথায় নিয়ে যাবি বাইকটাকে? চলো না মন্দিরের কাছে, উল্টো পথে যেদিক থেকে এসেছিলে, আবার ওই দিকে ফিরে যাব। হ্যাঁ চলো না, ওইটাই কাছে হবে। তুমি আমাকে কিছু পয়সা দেবে তো? হ্যাঁ দেব। তুই বাইক ঠেলবি? হ্যাঁ দাদা ঠেলবো, আমার গায়ে জোর আছে। ছোট্ট বাচ্চা, এইটুকু 3-4 পড়ার মতন বয়স হবে, 8-9 বছর হবে হয়তো। আমি বললাম দেখি, মনে মনে হাসি পেল। আমি বললাম যে তুই তাহলে লাগা গায়ের জোর, দেখি বাইক কেমন ঠেলতে পারিস। আশ্চর্যের কথা, বাইকে হাত দেওয়ার সাথে সাথে চাকাটা ঘুরে উঠল, নড়ে উঠল, এবং স্টার্ট হলো না বাইকটা গড়াতে থাকলো। কি একটা জাদু, কি একটা অন্য রকমের একটা ম্যাজিক যেন। সে 2 হাত দিয়ে বাইকটাকে ঠেলছে। আমরা যেটা 4 বন্ধু মিলে যেটা করতে পারিনি, সেটা ছোট বাচ্চাটা করছে। এবং সেই বাইক ঠেলাতে আর আমাদের আরেকটা বাইক যেটা ঠিক আছে, দুটো মিলে আমরা আস্তে আস্তে পিছনের দিকে আমরা আবার ফিরে সেই রাস্তার দিকে আমরা ফিরতে থাকলাম। গিয়ে পরে পৌঁছালাম একটা জায়গাতে, ঠিক মায়ের মন্দিরের আগে একটা মন্দির আছে, সেই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা গেছে। সেই রাস্তা দিয়ে সেই ছেলেটা দেখালো যে এইদিকে একটা গ্যারেজ আছে, তোমরা এইদিকে যাও, তোমরা কোনো না কোনোভাবে সাহায্য পাবে। যখনই সে বাইক থেকে হাত সরিয়ে দিল, বাইকটা আবার পাথরের মতন হয়ে গেল। আমি বললাম, তুমি থাকো আমাদের সাথে। আমি বুঝতে পেরেছি তুমি থাকো আমাদের সাথে, মনের মধ্যে হচ্ছে যে এটা বিশ্বাস, কেউ নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করার জন্যই এসছে। সামনেই একটা মসজিদ, তার পাশে একটা শিব মন্দির, এবং কিছুটা দূরে একটা গুরুদুয়ারাও, তার একটা পতাকা যেগুলো উড়তে থাকে সেগুলো কিন্তু দেখা যাচ্ছিল। প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা ধর্মস্থান, প্রত্যেকটা ধর্মের এক একটা মন্দির, মসজিদ, একটা মনে হচ্ছে যেন গির্জার ঘন্টাটাও যেন কোথাও থেকে বেজে উঠল। দূর থেকে একটা ঢং করে আওয়াজ উঠল, যেন মনে হচ্ছে গির্জার ঘন্টাটা ঢং ঢং করে বাজছে। 25শে ডিসেম্বরে, আজকে বড়দিনের, সেই বড়দিনের যে ছুটির মধ্যে মানুষগুলো যখন মেরি ক্রিসমাস বলতে বলতে আনন্দে আকুল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন সব ধর্মগুলো একসাথে এসে পড়ে, যেন এই ছেলেটার মধ্যে যেন সমাহিত হয়েছে। আমি পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে তার পকেটে দিয়ে বললাম, আমাদিকে গ্যারেজ পর্যন্ত পৌঁছে দে ভাই, তোকে 50টা টাকা দিলাম, আলু চপ কিনে খাস। এত খুশি তার মনের মধ্যে, মনে হলো 50 টাকা সে জীবনে কখনো দেখেনি। হাসতে থাকলো খিলখিল করে, বলল, তোমরাও পারবে, যাও না সামনে, সামনে যাও। আমি না ওই শিব মন্দিরে থাকি, ওইখানে আমার মা থাকে, আমরা ভিক্ষা করি মন্দিরের সামনে। বলার সাথে সাথে সে বলল, 50 টাকাটা নিয়ে দৌড়াতে দৌড়াতে প্যান্টটাকে এক হাতে করে ধরে সে দৌড়াতে দৌড়াতে চলল। মনে হচ্ছে যেন তার খুশি রাখার আর জায়গা নেই।
আমরা 4 বন্ধু মিলে ঠিক করলাম গাড়িটা তো ঠিক করি, ছেলেটার কথা পরে ভাবা যাবে, তাকে তো দিয়েছি যা দেওয়ার। সত্যি কিছুটা দূরে গিয়ে একজন গ্যারেজ মেকানিক পেলাম, তিনি আমাদের বাইক ঠিক করলেন এবং বলেও দিলেন যে এই বাইক ঠিক তো আমি করে দিলাম, কিন্তু তোমরা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে এইটুকু আমি নিশ্চিত করে দিলাম, কিন্তু পরে বাইকটাকে আবার তোমরা দেখিয়ে নিও, একটা মেজর ফল্ট আছে। আমরা বললাম যে বাড়ি পর্যন্ত যেতে পারবো, নিশ্চয়ই যেতে পারবে, আমি সেরকমভাবে করে দিয়েছি বাইকটাকে, কোনো চিন্তা নেই। বাইক ঠিক করে বাইক স্টার্ট দিয়ে শিব মন্দিরের কাছে সেই ছোট বাচ্চাটাকে একবার দেখার ইচ্ছে হলো। কতগুলো ভিখারি, কতগুলো রাস্তার ধারে শুয়ে থাকা লোক ছিল। আমরা বললাম এখানে কোনো ছোট বাচ্চা আছে? ছোট বাচ্চা কি বলছেন? এখানে কোনো ছোট বাচ্চা নেই। দেখলাম একটা মন্দিরের ভেতর থেকে অদ্ভুত একটা আওয়াজ বেরিয়ে আসছে। ভেতর থেকে একটা বাচ্চা ছেলে যেন কথা বলছে, বাচ্চা ছেলে যেন হাসছে। সেই হাজি বলে উঠল যে নিশ্চয়ই এই মন্দিরের ভিতরে বাচ্চাটা আছে, ও লুকিয়ে আছে, ওই 50 টাকাটা কাউকে দেবে না সেই জন্য। মন্দিরের ভেতরে শুধু শিব ঠাকুর, বাইরে থেকে আজানের আওয়াজ আসছে, আর গির্জার ঘন্টাগুলো ঢং ঢং করে বেজে উঠেছে, এবং বুঝতে পারলাম যে গুরুদুয়ারাতে গুরু গ্রন্থ সাহেবের পাঠ শুরু হয়েছে। 4টে ধর্ম মিলেমিশে একাকার হয়ে আজকে ছোট বাচ্চার রূপ ধরে আমাকে সাহায্য করে দিয়ে গেল। যিনি ছিলেন তিনি উপরওয়ালা, তার কোনো পরিচয় নেই। তিনি ঈশ্বর, তিনি আল্লাহ, তিনি যীশু খ্রিস্ট, তিনি আবার গুরু নানক, তিনি আবার ছড়িয়ে আছেন সমস্ত ধর্মের মধ্যে। আজকের গল্পটা হলো মন্ত্র শক্তি, বিশ্বাসের শক্তি। মন্ত্র শক্তি বা বিশ্বাস শক্তি। বিশ্বাস যদি করো তাহলে পাথরের মধ্যেও কিন্তু তুমি ফুল ফোটাতে পারো। ঈশ্বরে বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, কনফিডেন্স, এইগুলোর উপরে আজকের গল্পটা। তোমরা অনেক অনেক বড় হও। বুঝতে পারলে সত্যি ঘটনাটা কেমনভাবে আমাদের চোখ খুলে দিল যে ঈশ্বরে বিশ্বাস করাটাও আমাদের দরকার। এবং সমস্ত ধর্মের মূল কথা একটাই, সে হলো মানুষকে আগে সাহায্য করো। ওই গরিব দুঃখী বাচ্চাটাকে যদি সাহায্য না করতাম, উনি ঈশ্বরের রূপ হতে পারেন, আল্লাহর রূপ হতে পারেন, যদি না সাহায্য করতাম তাহলে হয়তো আমরাও সাহায্যটা পেতাম না। সবাই অনেক অনেক ভালো থাকবে, খুব ভালো থাকবে, এবং খুব মন দিয়ে পড়াশোনা করবে। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আরেকবার চশমাটা পরলাম। গল্প কাকু তোমাদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ করছে। আজকে ভালো থাকবে সবাই।